وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। পুরা আয়াতে আমি যাচ্ছি না, যতটুকু আপনাদের দরকার ততটুকু বলি। আল্লাহ বলছেন আমি মানুষের উপর শয়তানকে বন্ধু রূপে চাপায়া দিই। আল্লাহ কাদের উপর শয়তানকে চাপান এটা আবার আল্লাহ অন্য আয়াতে জানায়া দিয়েছেন, সবার উপর না। কাদের উপর আল্লাহ বলছেন ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ বলেন যারা রহমানের জিকির মানে কোরআন, কারণ রহমানই কোরআন শিখাইছেন, আর রহমান আল্লামাল কোরআন। তো রহমানের জিকির মানে কোরআন, কোরআন বিমুখ হয় যারা, কোরআন ছেড়ে দেয় যারা, শরীয়ত দ্বীন মানা ছেড়ে দেয় যারা, আল্লাহ বলেন আমি ওদের উপর শয়তানকে বন্ধু হিসাবে চাপায়া দিই। তখন শয়তান কি করে? শয়তানের ধোঁকার একটা প্রক্রিয়া হচ্ছে, শয়তান হারাম কাজটাকে আমার আপনার সামনে শোভনীয় করে দেখায়, সুন্দর করে দেখায়। সহজে যদি বলি, চটকদার একটা স্লোগান লাগাইয়া ওই হারামটাকে শয়তান বাজারজাত করে দেয়। আমি উদাহরণ না দিলে আপনারা পুরোটা বুঝবেন না। এই সমাজে অসঙ্গতিগুলো আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে একটু দেখায় দেয়। এটা এই সমাজের ওয়াজ, আসমানের উপরেরও না, জমিনের নিচেরও না, এই মাঝখানের ওয়াজ তো আমাদের শুনতে ভালো লাগে না। আসমানের উপরে ওয়াজ শুনতে ভালো লাগে, ফেরেশতাকে উপরে দেওয়া যাবে আমার কি? জমিনের নিচের ওয়াজ শুনতে ভালো লাগে, মুর্দার উপরে দেওয়া যাবে আমার কি? মাঝখানেরটা বললেই তো সমস্যা, আমার উপরে দেওয়া যায় তখন স্লিপ পাঠায় করে রাজনীতির আলাপ নিষেধ। বহুদিন চিন্তা করছি রাজনীতির আলাপ হওয়ার কোনটা, পরে দেখি যার বিরুদ্ধে যেই ওয়াজ যায় ওটাই রাজনীতির আলাপ। শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ বলেন দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না, কারণ ওই সন্তানকে আমি খাওয়াই যেমন তোমারও আমি খাওয়াই। খাওয়ান কে? আল্লাহ। দারিদ্রতার ভয়ে মানুষ সন্তান হত্যা করে, যাকে আমরা অন্য নামে বললে বলি জন্ম নিয়ন্ত্রণ। কি বলেন? বলেন জন্ম নিয়ন্ত্রণ। এইবার একটু জোরে সোরে আমার সাথে স্বীকারোক্তি দেন, বলেন আমার সাথে সবাই, জন্ম নিয়ন্ত্রণ হারাম। আসতে বলতেছেন কেন আমি জানি, আমাদের অনেকে হয়তো ভুলে জড়াইছে। এখন যারা হারাম কেমনে বলেন, নিজে করছেন ভাই, হারামকে হারাম স্বীকার করতে হয়। হারামে আপনি জড়াইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু যদি হারামকে হারাম স্বীকার না করেন ঈমানটা চলে যাবে। এই জন্য আপনি যদি করেও থাকেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু আপনি স্বীকার করে চিল্লায়া বলেন জন্ম নিয়ন্ত্রণ কি হারাম। মাশাআল্লাহ, আগের আওয়াজ আর এবার ঠিক এক হইছে নি? ওই যে আগে ডরাইছেন করলাম, এখন আবার নিজে হারাম কেমনে করব, তা আবার বলেন জন্ম নিয়ন্ত্রণ কি হারাম। এটা একদম দিলের মধ্যে বসান, চিল্লায়া বললেন যেন যারা করছে অগর কলিজায়ও লাগে। হ্যাঁ, কিছু ব্যাপার স্যাপার আছে মুফতি সাহেবরা আলাদা মাসআলা বের করে দিয়েছেন, সেটা ভিন্ন, কিন্তু ইন জেনারেলি জন্ম নিয়ন্ত্রণের মাসআলা হলো জন্ম নিয়ন্ত্রণ কি হারাম। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা এটা করি কেন? দারিদ্রতার ভয়ে। খাওয়াবে কি? খানার মানুষ বাড়লে খাবারের অভাব হয়, এটা একটা ভুল চিন্তা। আমি মৌলবী বললে তো আপনার ভালো লাগবে না। বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় অর্থনীতিবিদদের মধ্যে একজন, কলকাতার দাদা অমৃত সেন, যিনি তার গবেষণার জন্য নোবেল প্রাইজ সর্বোচ্চ পুরস্কার দুনিয়ার, ওই অর্থনীতিতে ওই পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন। কি ছিল তার গবেষণা? তার গবেষণা ছিল এইটাই যে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই চিন্তা ভুল। তিনি গবেষণা করে দেখিয়েছেন, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি অনেক দলিল প্রমাণ এনেছেন। একটা আপনাদেরকে শোনাই তো বোঝা সহজ হবে। তিনি দেখিয়েছেন, এটা প্রমাণ করেছেন
যে একজন মানুষ বাড়লে খাবারের মুখ বাড়ে কয়টা? আরে মানুষ কয় মুখে খায়? তো কথা কন না কেন? মানুষ বাড়ছে একজন, খাবারের মুখ বাড়ছে কয়টা? আবার বলেন। তো খাবারের মুখ বাড়ছে একটা, কর্ম হাত বাড়ছে দুইটা। হিসাব সোজা। খাওয়ান্না বাড়ছে একজন, কামাইন্না বাড়ছে দুইজন। সোজা বাংলা বলেন। খাওয়ান্না বাড়ছে, কামাইন্না বাড়ছে, অভাব কেন হবে? আর দুনিয়া দেখেন না আপনি, বাস্তবতা তো আপনার সামনে। 20 বছর আগে, 30 বছর আগে ওই আঙ্গুর নাস্তার আইটেম ছিল না, এটা ছিল রুগীর খাবার। রুগী দেখতে গেলে বাজারে তালাশ করছে, আঙ্গুর আছে কই? নাই, ধামরাই নাই, সাবার যাও। যা দেখছে এক দোকানে 1 কেজি আঙ্গুর আছে, অর্ধেক শুকায়া কিসমিস, বেচা কিনা নাই। ওখান থেকে 200 গ্রাম কাগজের ঠোঙ্গা এলো, ঠন ঠন করতে করতে গেছে রুগী দেখার জন্য। ভুলে গেছেন মুরব্বীরা? হ্যাঁ, আজকে বলাবেন আস্তে আস্তে রান খাও। ওই 20, 25, 30 বছর আগের কথা। গ্রামের মেয়েরা ঘরের চারিদিক দিয়ে জাল পাত্তা ছোট্ট মুরগি একটা ধরতো। এটারে কুড়ার সময় কেমনে কুড়তো, ওই শব্দটা ওলামায়ে কেরাম বুঝবে। জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, টুকরা করতে করতে আর করা যায় না, ছোট্ট ছোট্ট টুকরা। মাথা গেছে যার পাতে, ওর পাতে আর গলা যায় না। গলা গেছে যার পাতে, ওর পাতে আর কলিজা যায় না। কলিজা গেছে যার পাতে, ওর পাতে আর ঠ্যাং যায় না। এরে বলাবা না, আজকের যে রাম দেখা আসলে 3 টুকরো হইতো, সবচেয়ে বড়টা যাইতো জামাইয়ের পাতে। আরে এখনকার জামাইয়ের সামনে আস্তা মুরগি না দিলে তো বিয়া ভেঙে যাবে। ঢাকায় জামাই হলে তো আস্তা খাসি না দিলে শেষ। কথা কর। খানা বাড়ছে না কমছে? কথা বলেন, খানা বাড়ছে না কমছে? মানুষ বাড়ছে না কমছে? মানুষ বাড়লে খাবারের অভাব হওয়াটা ভুল। এই মুরগি যদি জন্ম নিয়ন্ত্রণ করতো তো তোর কপালে ডিম জুটত না। হিসাব সোজা। এই 700-800 টাকায়, 600 টাকায় গরুর গোশত খাওয়া লাগতো না। গরুর ডাক দিলে গরু করতো, আমরা সংখ্যায় কম, হাল দেওয়ার জন্য আপনি আপনার পুঁতে যায় হাল দেন, আমরা সংখ্যায় কম। পাগল কোথাকার। এই জীবজন্তুরে আল্লাহ খাওয়ায়, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি নিজে কামাইয়া খাইবা। এত করে কি হয়েছে? সন্তানকে খাওয়াইতে হবে এই ডরে জন্ম নিয়ন্ত্রণ করলো যে এই লোকটা। বয়স বাড়ছে, শরীরটা কেমন কেমন জানি করে, মাথাটা একটু ঘুরায়। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে সর্বনাশ, ডায়াবেটিসে ধরছে। এখন কি করা? গরুর গোশত খাবেন না। গরুর গোশত, খাসির গোশত সর্বনাশ, তাকাবেন না। ফল টল, আপনার কিডনির অবস্থা বড় নাজুক, ফল টল বেশি খাওয়া যাবে না। আর কি শুরু করলেন? চাটা খাওয়া যাবে না, খাইবেন কিন্তু চিনি ছাড়া। খাওয়া হন ভালো করে। খাওয়ার জন্যই তো জন্ম নিয়ন্ত্রণ করছো, খাওয়া ভালো করে। এই হারামটাকে বাজারজাত করার জন্য শয়তান একটা চটকদার স্লোগান বানাইছে, আপনারা হয়তো খেয়াল করেন না। আমাদের কাজ এটা, সমাজ দেখা। সমাজে শয়তান কোন কোন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে আমার ভাইকে বেঈমান বানানোর জন্য, এটা সময়ের আলেম হিসেবে যদি আমি চিহ্নিত করতে না পারি, দায় আমার।